শিশু বলে না, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই চান্স থেকে যায়। আচ্ছা আচ্ছা, বেশ। ডক্টর মুখার্জি, এই প্রসঙ্গে উনি শিশুর কথা বললেন, আমি শিশুদের বিষয়ে আলোচনা করব। ধরুন একজন শিশু, একটি শিশু আসছে আপনার কাছে, এসেছে, খুব শ্বাসকষ্ট তার হচ্ছে, হ্যাঁ ওরকম কাশি তো আছে, নিউমোনিয়ার সিমটমস নিয়ে, কি করবেন? শুনুন, শিশুদের ক্ষেত্রে সত্যি কথাই প্রথম কথা হচ্ছে যেটা, সেটা শিশুরা তো মুখে কিছু বলতে পারে না। যে শিশুটা ল্যাব বেবি, কোলের বাচ্চা, সে আর মুখে কি বলবে? তার শ্বাসকষ্ট হচ্ছে, এটাই। এখন শ্বাসকষ্ট দুটো ব্যাপার থাকতে পারে। একটা মেবি তার একটা অ্যাজমেটিক টেন্ডেন্সি, আচ্ছা তার আচ্ছা, নিউমোনিয়া হয়তো নয়। কারণ এই বাচ্চাদের, শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ার একটা বিশাল হচ্ছে কি, সব জায়গায় যে তার সমস্ত সিমটমস গুলো অ্যাপিয়ার হবে, দ্যাট সেটা মিনস নয়। যেটা আমরা বললাম প্লুরাল রাব বা হ্যাঁ হ্যাঁ, যেটা ধরুন আমরা আগে যেটা শুনলাম, বললাম হ্যাঁ সাব চেস্ট সবগুলো। পেন বা সেগুলো তার নাই থাকতে পারে, আচ্ছা বা আচ্ছা সেগুলো তার থাকতে পারে। জ্বরটা কিন্তু সাডেন হাই রাইজ অফ টেম্পারেচার হবে, আচ্ছা ইভেন ইন 104 ডিগ্রি। আচ্ছা, একবারে স্টার্টিংয়েই তার 104 ডিগ্রি জ্বর, একেবারে শুরুতেই মানে শুরুতেই তার জ্বরটাই এরকম জ্বর আসবে। প্রচন্ড বেশি, এটা দিয়ে শুরু। তার সঙ্গে তার শ্বাসকষ্ট থাকবে আচ্ছা, থাকবে, তখন লাংস পরীক্ষা করতে হবে। বা শিশুদের তো সেইভাবে করা যাবে না যে তার কপ তোলবার ক্ষমতা, এগুলো তো সেইভাবে সম্ভব নয় হয় সেটা, না। হ্যাঁ। তার লাংস ভালো করে বুক পিট পরীক্ষা করে দেখতে হবে যে তার লাংসে কিছু আছে কিনা কোথাও সেই ধরনের, এবং তার সঙ্গে সঙ্গে যদি তাতেও প্রপারলি ট্রিটমেন্টটা তার, ট্রিটমেন্টটা স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, মানে বড়দের মতো বড়দের যে ওষুধ সেটা তো শিশুদের ক্ষেত্রে কি না না, সেরকম? সেরকম কোনো ব্যাপার সেরকম নেই। ব্যাপার নয়। আমাদের বেশ হোমিওপ্যাথিতে বড়দেরও যে ওষুধ লাগতে পারে, শিশুদেরও সেই ওষুধই লাগতে পারে। বেশ, তবে সিমটমসটা দেখে সেটা শুরু করে সিমটমসটা দেখি, একেবারে কারণ আপনাদের আমাদের হোমিওপ্যাথিতে সমষ্টিগত একদম সিমটমস, আমাদের একদম হোমিওপ্যাথির লক্ষণ সবথেকে বড় লক্ষণটা হচ্ছে না দেখে লক্ষণ। কিছু শুরু করা যায় না, না। লক্ষণ একেবারে সমূহ বিচার করতে হবে। একদম। কোনো রোগী ধরুন তার বুকে কফ জমেছে, কফটা খুব পাতলা, সঙ্গে বুকে একটা ঘড়ঘড় আওয়াজ আছে, এই অবস্থায় আপনার কাছে এলো, তো তিনি কি করবেন? সেই রোগী না না, কিভাবে চিকিৎসা তার? সেক্ষেত্রে তো তার সিমটমস নিতে হবে। সিমটমস কোনো আমরা সাবজেক্টিভও হয়, অবজেক্টিভও হয়, দুরকমই সিমটমস কালেকশন করা হয়। যদি তার বয়সে সে প্রপারলি সাবজেক্টিভ সবকিছু বলতে পারে, তাহলে সেক্ষেত্রে তার সাবজেক্টিভ সিমটমসের উপর দেখতে হবে, অবজেক্টিভ মিলিয়ে। এগুলো হচ্ছে অবজেক্টিভ, এই যে বলছেন মুখে ঘড়ঘড় বা এগুলো অবজেক্টিভ যেগুলো আচ্ছা দেখেন। আচ্ছা, আর সাবজেক্টিভ মানে সে মুখে সেই কোনো কথাগুলো বলছেন। এই যে আমরা সাসেপ্টিবিলিটির কথা আগে বললাম, বা তার প্রবণতার কথা বললাম। এখন এই সেগুলো মিলিয়ে যে ওষুধের লক্ষণ আসবে, সেই ওষুধই তার, মানে সবটা দেখে বিচার সবটা করে দেখে তবে বিচার করে ওষুধটা তার সেই অনুযায়ী নির্ভর করছে, ওষুধ সেই নির্ভর করছে। একদম আমাদের একটা ফিক্সেশন কোনো ওষুধের ব্যাপার একেবারে নেই। একেবারে এখানে সব ওষুধই আসতে পারে, থেরাপিউটিক্যালি অনেক ওষুধ আসতে পারে। মানে যেমন লক্ষণটাই আপনি আপনাদের মানে চিকিৎসায় লক্ষণটাই মূল বিষয় ম্যাক্সিমাম। একেবারে। এখানে অনেক ওষুধই আসতে পারে, যেমন ধরুন যদি ওই রকম ঘরঘরনি থাকে, তাহলে তার টাট আসতে পারে, অ্যান্টিমার্স আসতে পারে, বেশ বেশ, এরকম। বা আদার্স অনেক ক্ষেত্রে যেখানে আমরা প্লুরাল র্যাপ পাচ্ছি, সেখানে ব্রায়ানি আসতে পারে, এরকম অনেক ব্যাপার। তার মানে এটা নয় যে ওই একটা একদম সিমটমসের একদম, উপর নির্ভর করে, সেটা পুরোটাই লক্ষণের উপর সমস্ত নির্ভরশীল লক্ষণের উপর নির্ভর একেবারে। করে আসবে। এটা বেশ, আমি জাস্ট থেরাপিউটিক হিন্টস দিলাম, বেশ, এটা কিন্তু হ্যাঁ একদম ডাইরেক্ট কোনো একদম মেডিসিন। পারি। আর ডক্টর মুখার্জি, নিউমোনিয়া রোগের জটিলতাটা কিরকম, কি কি ক্ষতি করতে পারে? ক্ষতি, নিউমোনিয়া ইটসেলফে তেমন কিছু ভয়াবহ ব্যাপার নয়, কারণ আজকের যুগে ওষুধ দিয়ে সেটাকে অনেক ক্ষেত্রেই কন্ট্রোল করা যায়। কিন্তু এটা ভয়ের কারণ হচ্ছে দুজনের ক্ষেত্রে। একটা, যারা এল্ডারলি পিপল, যাদের বয়স হয়ে গেছে, বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এটা ভয়ের ব্যাপার আছে। আর যারা শিশু, তাদের ক্ষেত্রেও ভয়ের ব্যাপার আছে। আচ্ছা, তার কারণ এদের নিজেদের সম্বন্ধে নিজেরা অনেক বেশি কনসাস হয় না। যেটা আপনি একটা মাঝবয়সী লোককে যতখানি বোঝাতে পারবেন, একজন বয়স্ক লোক বা একটা শিশুকে আপনি ততখানি তো বোঝাতে পারবেন না। আর এদের প্রোটেকশনটা অনেক বেশি করে দরকার। তারপরে কি, যাদের বেশিরভাগ ধরুন এই আপনার কি বলে লাংসের দুর্বলতা আছে, কিছুদিন আগেই হয়তো লাংস ঘটিত কোনো অসুখ করে গেছে, বা ধরুন তার অন্য কোনো অন্য সমস্যা কোনো আছে, বড় সমস্যা একদম, আছে, হ্যাঁ যেমন ডায়াবেটিস আছে, হ্যাঁ আছে, হ্যাঁ, এরকম অনেক বড় বড় সমস্যা থেকে থেকে তাদের ক্ষেত্রে এটা ডেফিনেটলি রিস্কের ব্যাপার। এবং যে কথাটা একটু আগে ডক্টর খান বললেন যে নিউমোকক্কাল নিউমোনিয়া, এখন যদি সেটা পার্টিকুলার নিউমোকক্কাল নিউমোনিয়া হয়ে থাকে, তাহলে তো যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই এটা অনেক বেশি রিস্কের। তবে একদম মোটামুটি একদম, তবে সাধারণ এছাড়া ক্ষেত্রে বোধহয় নয় সাধারণ ক্ষেত্রে একেবারে। নিউমোনিয়া এখন কন্ট্রোলেবল, প্রত্যেকটাই কন্ট্রোল করা যায়। বেশ। খুব একটা ডক্টর বেশি খান, যেটা অসুবিধা হয় জানতে না। চাইছি যে ধরুন গর্ভবতী মা, তার যদি নিউমোনিয়া হয়, তার শিশুর মধ্যে কি সেটা হতে পারে? এবং আর একটা কথা, মা কি শিশুকে দুধ খাওয়াতে পারেন, ব্রেস্ট ফিড করতে পারেন নিউমোনিয়া আক্রান্ত হলে? হ্যাঁ,
মাকে যদি ব্রেস্ট মিল্ক একটু থাকে সংক্ষেপে যদি বলেন, তাহলে আমাদের নিশ্চয়ই সময় প্রায় খাওয়াতে শেষ। পারে। হ্যাঁ। আর মায়ের যদি নিউমোনিয়া হয় তাহলে বাচ্চারা হওয়ার সম্ভাবনা আছে, বা থ্রু দ্য ভার্টিক্যাল সার্কুলেশন হতেই পারে, এটা না হওয়ার সম্ভাবনা কিছু নেই। বেশ। তখন মাকে সে প্রিকশন নিতে হবে, কারণ একটা অর্গানিজম সেখানে আছে, মায়ের যে ব্লাডের মধ্যে সে অর্গানিজম সার্কুলেট করছে, হ্যাঁ, সে ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, সেটা যাচ্ছে। অবভিয়াসলি দ্যার এভরি পসিবিলিটিস, সম্ভাবনা আছে বাচ্চার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে, চেক করার তো কিছু রাস্তা নেই, থাকে তখন প্রিকশন নিতে হবে মাকে। হ্যাঁ, বেশ, কিন্তু মা ব্রেস্ট ফিড করাতে ব্রেস্ট পারে ফিড না। করাতে যদি বেশ তার কষ্ট কিছু না হয় মায়ের, কারণ আমি বললাম মায়ের তো লাং এক্সপান্ড করছে না, লাংটা শক্ত হয়ে গেছে, একদম, মা দেবে কি একদম। করে বেশ প্রথমেই, হ্যাঁ। নিউমোনিয়া মানেই তো হচ্ছে লাংটা শক্ত হয়ে গেছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, মা বেশ মায়েরই তো কষ্ট হবে। বেশ, হ্যাঁ, যদি যত সম্ভব। পারে মা তাহলে যতক্ষণ পাবে বেশ। শিশুকে খাওয়াবে, যে শিশুটার জন্ম দিয়েছে। আর মা সাথে সাথেই সতর্ক নেবে যে আগামী ভবিষ্যৎকে সে দিতে যাচ্ছে যে পৃথিবীকে উপহার, তারও যেন তাকে একেবারে। ইমিডিয়েট সারিয়ে ফেলতে হবে। একদম, একদম। ডক্টর মুখার্জি, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। ছোট্ট করে যদি বলেন যে একজন নিউমোনিয়া রোগী কি কি খাবেন, ডায়েট চার্টে তার, এবং কি কি খাবেন না খাবার। ডায়েট সেটে অবশ্যই যেটা খাবেন না সেটা হচ্ছে কোনো ঠান্ডা খাদ্য খাবেন না। ঠান্ডা খাদ্য বলতে যেটা কিন্তু বারবার আমি আমরা শুনলাম, ফ্রিজের কথা ফ্রিজের খাবার। বলছি, কোনো ঠান্ডা খাবার খাবেন না বা ঠান্ডা জাতীয় কিছু খাবেন না। আর যেগুলো খাবেন তার ভিতরে ফলের রস খেতে পারেন সাফিসিয়েন্ট, এবং ফ্লুইডটা সাফিসিয়েন্ট খেতে হবে তাকে, আচ্ছা। যে কোনো জল বা খেতে হবে। এবং যা খাবেন একটু ঈষদুষ্ণ গরম খেতে পারলে সব থেকে ভালো। বেশ। এই আর এমনি জ্বর যদি খুব হাই রাইজ অফ টেম্পারেচার থাকে তাহলে তার আদার্স যে খাদ্যগুলো বন্ধ করা সেগুলো করতে হবে, যেমন ধরুন রিচ খাবার হ্যাঁ, খাবেন একদম না, স্পাইসি ফুড তো একবারে ফ্যাটি বন্ধ। অ্যান্ড স্পাইসি ফুড এগুলো একদম বন্ধ করবেন, যাতে তার অন্তত পেটের বা আদার্স কোনো ট্রাবল সেখানে সে বেশ। আবার এক না হয়। আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম যে নিউমোনিয়া নিয়ে আপনারা কিন্তু অহেতুক ভয় পাবেন না বা আশঙ্কা করবেন না, কারণ নিউমোনিয়ার যদি লক্ষণগুলো প্রকাশ পায় এবং আপনারা যদি চিকিৎসকের কাছে আসেন দ্রুত, তবে অবশ্যই কিন্তু সেরে যাবে। এবং অবশ্যই ঠান্ডা লাগাবেন না, ধূমপান করবেন না, তাহলেই কিন্তু নিউমোনিয়া থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। ডক্টর খান, ডক্টর মুখার্জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুদের বলছি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান সুস্থ ভারত? চিঠি পাঠান এই ঠিকানায়। সুস্থ ভারত প্রযত্নে কেন্দ্রীয় অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, গল্ফ ট্রেন, কলকাতা 95। আমাদের ইমেল অ্যাড্রেস www.ddbangla.gov.in। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।